আল্লাহ পাক সূরাতুল কাহাফ 16 নম্বর পারা সূরা মারিয়ামের একদম উপরে শেষের দিকে সূরা কাহাফের আমার আল্লাহ কোরআনের ভিতরে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিলেন হাবিব আমার, ও দোস্ত আমার, ও নবী আমার, আপনি আপনার উম্মাতানি তামাম পৃথিবীর মানুষ দিগকে জানিয়ে দেন, আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি হলাম তোমাদের মতো বাশার, আমি হলাম তোমাদের মতো মানুষ। আন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। আমার আল্লাহ পাকের নবী বললেন, ও জগৎবাসী পৃথিবীর মানুষেরা, আমি নবী হলাম তোমাদের মতো বাশার, আমি হলাম তোমাদের মতো মানুষ। পার্থক্য হলো এটা, আমি নবী আমার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, অনেকে আয়াতের অপব্যাখ্যা করে, এই আয়াতের অনেকে ভুল ব্যাখ্যা করে যে নবী যখন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন যে আমি হলাম তোমাদের মতো মানুষ, এই তার মানে হলো নবী আমাদের মতোই মানুষ, যে আমাদের মতোই নবী মানুষ, কিন্তু নবীর সম্মানটা, নবীর ইজ্জতটা আমার আপনার মতো নয়। কেননা আমার আল্লাহ পাক দুনিয়ার মহামানব করে আমার আল্লাহ হাবিবকে পাঠিয়েছিলেন। আল্লাহ নবী যদি এই কথাটা না বলতেন, ও আমার উম্মাতানিরা, আমি তোমাদের মতো মানুষ, তাহলে আল্লাহ নবীর যে ইবাদত, আল্লাহ নবী যে আমাল, আল্লাহ নবী রাত জেগে জেগে ইবাদত করতেন, আল্লাহ নবী একাধারে 7 দিন পর্যন্ত খোদার জ্বালা সহ্য করে নবী আমার পেটে পাথর বেঁধেছে। আল্লাহ নবী যদি মানুষ না হয়ে এই কাজগুলো করতেন, তাহলে দেশের মানুষ বলতো মুহাম্মদ তো মানুষ নয়, মুহাম্মাদের পক্ষে এই আমলগুলো করা সম্ভব। কিন্তু আমার আল্লাহ পাক হাবিবকে মানুষদের মধ্য থেকে আল্লাহ পাক তাকে হাবিব রাসূল বানিয়েছেন, যাতে মানুষ এটা বলতে না পারে মুহাম্মাদের পক্ষে এটা সম্ভব, আমাদের পক্ষে সম্ভব নয়। এই জওয়ান তরুণেরা, কেননা রাসূলুল্লাহর দেখে দেখেই তো সাহাবায়ে কেরামের আমল করতেন। যদি নবী জিন হতেন, যদি নবী ফারিস্তা হতেন, মানুষ না হতেন, তাহলে সাহাবারা বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনি জিন, আপনি ফারিস্তা, আপনার জন্য ইবাদত গুলো করা সম্ভব, কিন্তু আমরা তো মানুষ, আমাদের পক্ষে সম্ভব নয়। এই কথা যেন আল্লাহর নবীকে দুনিয়ার মানুষেরা বলতে না পারে। আমার আল্লাহ এই কারণে আমার হাবিবকে বাশার করে বানিয়েছে। আর জোরে বলে সুবহানাল্লাহ। তাই বলে আমার আপনার নবীকে আমার আপনার সঙ্গে গুলিয়ে ফেললে চলবে না, কারণ আমার নবী রাস্তা দিয়ে হেঁটে 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 যখন চলে যেতেন, আল্লাহর নবীকে দেখে রাস্তার পড়ে থাকা কাকর পাথর গুলো নবীকে সালাম জানাতেন। আর জোরে বলে সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, তাহলে আল্লাহর নবী যদিও বাশার নবী, যদি আমাদের মতো মানুষ, কিন্তু তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে সবচাইতে সম্মানীয় মহামানব। কারণ আল্লাহর নবী যখন দুনিয়ার জমিনে 40 বছর বয়সে গারে হিরাতে জিবরিল আমিন মারফত আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো, নবীকে জানানো হলো হে আমার হাবিব
الحبيب اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق نوجوانরা রাসূলুল্লাহ দিওয়ানারা আমার আল্লাহ হাবিবকে 40 বছর বয়সে দুনিয়া জমিনে কার হীরার উপরে ভিতরে কোরআন নাযিল করেছিলেন আল্লাহ নবী কোরআন পাওয়ার পরে মানুষের দাঁড়ে দাঁড়ে যখন ইসলামের প্রচার প্রসার আরম্ভ করেছিল আল্লাহ নবী যখন নিজের বংশধর নিজের আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলেছিল হে আমার বংশের মানুষেরা হে কুরাইশের মানুষেরা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আমাকে দুনিয়াতে নবী করে বানিয়েছে আল্লাহ আমাকে রাসূল করে বানিয়েছে হে কুরাইশের মানুষেরা আমার হাতে হাত দিয়ে ঈমানের কলিমাটা পড়ে নাও ওই সময়তে মক্কার কুরাইশেরা বিশেষ করে আবু জাহাল আবু লাহাব উতবা শাইবা এদের মতো হাইবির বেঈমানগুলো আল্লাহর নবীকে বলেছিল হে মুহাম্মদ তুমি কি ম্যাড হয়ে গেছো পাগল হয়ে গেছো ছোট্টবেলা থেকে তোমাকে আমরা ঘুরতে দেখেছি তোমাকে মেষ চড়াতে দেখেছি আমাদের মধ্যেই তুমি বড় হয়েছো আল্লাহর আর কাজ নাই আল্লাহর মানুষ খুঁজে পাই না তোমাকে নবী বানিয়েছে এই নওজোয়ান তরুণেরা আল্লাহর নবী বলেছিল হে মক্কার কুরাইশরা অবশ্যই আমার আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে আল্লাহ পাক আমাকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠিয়েছে ওই সময়তে এক তারিখে আবু জাহাল আল্লাহ নবীকে বলেছিল হে মুহাম্মদ তুমি যে নবী তার প্রমাণটা কি আল্লাহ নবী বলেছিল চাচা কি প্রমাণ আপনাকে দিতে হবে বলেন তুমি যে নবী বলে দাবি করছো প্রমাণ কি আছে তোমার কথা এমনিতেই মানবো আবু জাহালকে বলল আবু জাহাল বলো তোমাকে কি প্রমাণ দেখালে তুমি বিশ্বাস করবে ভাই আমার মনে রাখবেন আবু জাহাল ওই সময় আল্লাহর রাসূলকে বলেছিল মুহাম্মদ একটা প্রমাণ দেখাও আমি আর আমার এই মুষ্টির ভিতরে আমার হাতের ভিতরে কি আছে যদি তুমি এটা বলে দিতে পারো না দেখে তাহলে আমি বিশ্বাস করব তুমি হচ্ছে নবী আল্লাহ নবী ওই সময় আবু জাহালকে ডাক দিয়ে বলেছিল হে আবু জাহাল হে আবু জাহাল এটা সামান্য বিষয় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হাতের মুঠোয় কি আছে আমি যদি না বলে ওই আপনার হাতের মুঠোয় থাকা পাথর কাকরগুলো যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার সাক্ষ্য দেয় তাহলে কি হবে অর্থাৎ আল্লাহ নবী বলে দিলেন ও আবু জাহাল তোমার হাতে কাকর আর পাথর আছে জোরে বলে সুবহানাল্লাহ আবু জাহালের হাত থেকে কাকর আর পাথরগুলো আল্লাহ পাক তাদের জবানকে খুলে দিলেন সঙ্গে সঙ্গে আবু জাহালের হাত থেকে ওই কাকরের নুড়িগুলো বলতে লাগে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু আমরা কাকর আর পাথর সাক্ষী দিয়ে দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর মুহাম্মদ অবশ্যই আল্লাহর বান্দা এবং তার রাসূল আর জোরে বলে সুবহানাল্লাহ নারে তাকবীর আবু জাহাল এই কথা শুনে বলছে মুহাম্মদ তুমি তো মস্ত বড় জাদুকর নবী বলে জোরে বলেন কথা হলো যদি বলে দিতে পারো তাহলে মেনে নেব আল্লাহর নবী যখন বলে দিয়েছেন তখন আবু জাহাল বলছে মুহাম্মদ তুমি তো মস্ত বড় জাদুকর এটা হচ্ছে চিটিংবাজ এটা হচ্ছে কাফের বেঈমানদের কাজ যে প্রমাণ পাওয়ার পরেও সত্য জানবার পরেও নিজের ঐতিহ্য বজায় রাখবার জন্য নিজের সম্মানকে সমাজে প্রতিষ্ঠিত রাখবার জন্য সত্য জানবার পরে সেগুলোকে বিদ্ধ আঙ্গুলি দেখানো সেটা থেকে নিজের মুখকে ফিরিয়ে নেওয়া এটা একমাত্র মূর্খ জাহেল আর গোমরা ছাড়া কারোর কাজ নয় মনে রাখবেন আবু জাহাল মানে হলো মূর্খের পিতা কি বলেন
জাহাল শব্দের মানে হলো মূর্খ, আর আবু শব্দের মানে হলো বাপ। তার মানে কি দাঁড়ালো? মূর্খের বাপ। ওনার নাম ছিল আবুল হাকাম। কি ছিল? আবুল হাকাম। হাকাম মানে হচ্ছে জ্ঞানী, আর আবু মানে বাপ, জ্ঞানীদের বাপ ছিল। আবু জাহাল আমার আপনার মতো তেঁতুল বদল লোক নয়, ওর বুদ্ধি ছিল, জ্ঞান ছিল, সেই জন্য মক্কার মানুষেরা ওকে বলতো আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানীদের বাপ। কিন্তু যখন সত্য জানবার পরেও নিজের হটকারিতার উপরে নিজের সম্মান প্রতিষ্ঠিত রাখবার জন্য আল্লাহর নবীর এই সমস্ত মুজিজাগুলোকে আবু জাহাল মানল না। তখন আল্লাহর নবী বলেছিল, আবুল হাকাম, আজ থেকে তুমি আর আবুল হাকাম নয়, আমি নবী বললাম, তুমি হলে আবু জাহাল, মূর্খের বাপ। কেন? তোমার জ্ঞান আছে, কিন্তু সত্য জ্ঞান নেওয়ার মতো ক্ষমতা তোমার, জোরে বলেন, নাই। আমাদের সমাজেও এই রকম চরিত্রধারী মানুষ আছে না নেই? জোরে বলেন। হয়তো নাম আবু জাহাল নয়, নাম তার আব্দুল্লাহ, নাম তার আব্দুর রহমান, নাম তার আব্দুল সত্তার, কিন্তু আবু জাহালের চরিত্র নিয়ে বসবাস সমাজে করে এমন লোক আছে না নেই? জোরে বলেন। 5 টাকা 5 5 10 হয়, হিসাবটা ঠিক বোঝে, 1 টাকা কম দিলে বুঝতে পারে। যখন ইমাম আলেম উলামা সম্প্রদায় যখন হকের কথাগুলো, কোরআনের বার্তাগুলো তাদের সম্মুখে তুলে ধরে, তখন সেটাকে বুঝবার পরেও যারা বৃত্ত আঙ্গুল দেখিয়ে নিজ প্রতিষ্ঠিত থাকে, আজকের যুগে তারা আবু জাহেল নাম না হলেও আবু জাহালেরই তারা হচ্ছে উত্তরসূরি। ঠিক না বেঠিক? জোরে বলে। আছে না নেই? এই চরিত্রের মানুষ আছে না নেই? জোরে বলেন। সব বোঝে, বুঝবার পরেও মূর্খের মতো, বোকার মতো কাজ করে। তাহলে আল্লাহর নবীর যুগে আবু জাহাল কোরআনের আলোচনা করাবার জন্য বিরোধিতা করেছিল, আর এ যুগেও কিছু আবু জাহাল নয়, তাদেরই উত্তরসূরি। তাদেরও কাজ হচ্ছে, যদি সমাজে হক প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে আমাদের গুনাহ ছাড়তে হবে। হক যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সুদের কারবার ছেড়ে দিতে হবে। হক সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেলে আমার দোকানের টিভি বন্ধ করে দিতে হবে। হক সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেলে আমার মেয়েকে পর্দার ভিতরে রাখতে হবে। তার কারণে অনেক আবু জাহাল মারখা, আবু জাহালের উত্তরসূরি সমাজে এখনো প্রতিষ্ঠিত রয়েছে, যারা ইমাম আলেমকে গলা টিপে ধরে, হক কথাগুলো মসজিদের মেম্বারে বলতে দেয় না, নবিয়ানা মজলিসে বলতে দেয় না, বলতে গেলেই বলে হুজুর ঘটনা বলুন, কিচ্ছা কাহিনী বলুন, ওসব কথা বলবার দরকার নাই। তার মানে মনে করতে হবে ওরা আবু জাহাল না হলেও আজও তারা কোরআনের আয়াতগুলো, কোরআনের হুকুমগুলো তারা সমাজে বাস্তবায়ন করতে চায় না। ঠিক না বেঠিক? জোরে বলে। ভাই আমার, মনে রাখতে হবে, আমার আপনার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হচ্ছেন तमाम পৃথিবীর মানুষের জন্য রহমত এবং ফজল। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বলেছেন, হাবিব আপনি বাশার, কিন্তু আপনি হচ্ছেন সমস্ত মানুষের মহামানব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, তাহলে আল্লাহর নবীর মুজিজা দেখেছিল কে? আবু জাহাল। মেনেছিল? কথা বলেন, মেনেছিল? মানে নাই, বলেছিল মুহাম্মদ তুমি জাদুকর, মানলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মানুষ, কিন্তু অসাধারণ মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছেন। কিতাবের ভিতরে লেখা আছে, নবী আমার যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাসূলের শরীর থেকে ঘাম নির্গত হয়। আল্লাহ নবীর শরীর থেকে ঘাম নির্গত হওয়ার সময় সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর শরীর থেকে নির্গত ঘামগুলো কাঁচের শিশিরের ভিতরে ভর্তি করে। নবী আমার জিজ্ঞাসা করে, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, এই ঘামগুলোকে তোমরা শিশির বন্দি কেন করো? শিশিরের ভিতরে কেন ভর্তি করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই কারণে শিশিরের ভিতরে ঘামগুলো আমরা বন্দি করি। আমরা এই ঘামগুলো নিয়ে আমাদের শরীরে আমরা আতর হিসাবে ব্যবহার করব।
নওজওয়ানেরা তরুণেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নবীর শরীর থেকে যখন ঘাম নির্গত হতো, ওই ঘামগুলো মিশকে আম্বারের চেয়েও বেশি সুগন্ধি ছিল। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে নির্গত ঘাম মিশকে আম্বার উপেক্ষা বেশি সুঘ্রাণ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা, মাইকম্যান কোথায় আছেন? মাইকম্যান তাড়াতাড়ি এখানে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। মাইকম্যান ভাই আপনি যেখানে থাকেন চলে আসেন, দুটো বক্সই বন্ধ হয়ে গেছে, আপনারা দরুদ শরীফ পড়তে থাকেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে আসিল বলে এই পৃথিবী হলো জালা, কে গাহিল এসে সামেরি গান শূন্য কাফেলা। ও হাশিমি মা কি মাদানী শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, তাহলে যে কথা বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ ছিলেন, কিন্তু তানার শরীর থেকে যে ঘাম নির্গত হতো সেটা মিশকে আম্বারের চেয়েও বেশি সুগন্ধি ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী মানুষ, কিন্তু আমার আপনার মতো যদি মানুষ হয় তাহলে নবীর গায়ের ঘামও তো দুর্গন্ধ হওয়ার কথা ছিল, ঠিক না বেটি? জোরে বলেন। আমাদের শরীরের ঘাম আতরের মতো সেন্ট হয় নাকি? একটু জোরে বলেন। জি না, কিন্তু নবীর শরীরের ঘাম মিশকে আম্বার অপেক্ষা বেশি সুঘ্রাণ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক তানাকে এমন মানুষ করেছিলেন যে তানাকে দেখার পরে মানুষ তানার দিক থেকে চোখ আর ফিরাতে পারত না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে তাম পৃথিবীর সমস্ত দেশ থেকে মানুষ হজ করবার জন্য মক্কাতে জামায়াত হয়। ঠিক সেই সময়তে আল্লাহর নবীর যুগেও বিভিন্ন এলাকা বিভিন্ন দেশ থেকে মানুষ হজ উমরা পালনের উদ্দেশ্যে মক্কাতে হাজির হতো। আল্লাহর নবীর তখন প্রভাব, আল্লাহর নবীর নাম যশ গোটা মক্কাতে তখন ছড়িয়ে পড়ছে। বিভিন্ন দেশ থেকে মানুষ একত্রিত হয়। আবু জাহাল আবু লাহাব এদের ব্রেনের কাজ করছে, যদি মুহাম্মদ ওই ভিন দেশীদের কাছে ইসলামকে উপস্থাপন করে, ইসলামকে তুলে ধরে, তাহলে এই মুহাম্মাদের কথা শুনে না জানি ওই সমস্ত দেশের মানুষগুলো না মুসলমান হয়ে যায়। তাই নতুন নতুন মানুষ, নতুন নতুন এলাকার মানুষ, দেশের মানুষকে যারা দেখছে তাদেরকেই বলছে, শোনো, তোমরা যারা বিভিন্ন এলাকা থেকে দেশ থেকে এই কাবা শরীফের জিয়ারতের উদ্দেশ্যে এসেছো, আমাদের মক্কাতে কিন্তু একটা পাগলের আবির্ভাব হয়েছে।
একটা পাগলের আবির্ভাব হয়েছে, যার কথাবার্তা শুনলে তোমরা তোমাদের বাপ দাদা ধর্মকে ছেড়ে দিতে বাধ্য হবে। তাই তোমাদের প্রত্যেককে বলছি, মক্কায় সব কিছু করবে, ঘোরাঘুরি করবে, খবরদার ওই পাগলের কথা যেন শুনবে না। এখন যারা ভিন দেশ থেকে আপনার হজ করবার জন্য এসেছিল, তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতেন না, জানতেনও না। প্রচার করছেন কারা? বিরোধী পক্ষরা, যে মক্কায় একটা পাগল এসেছে, তার কথাবার্তা শুনবে না। এখন মানুষ বলছে পাগল, তো পাগলের কথা একবার শুনেই আসি, পাগল কি বলছে, পাগল কি বকছে, তার কি রকম আচরণ একটু দেখেই আসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখবার জন্য মানুষ আসে। কিতাবের ভিতরে লেখা আছে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময়তে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করে। বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন এলাকা থেকে আগত মানুষগুলো আমার আপনার নবী, আমার আপনার হাবিব সাইয়্যিদুল কাওনাইন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিনের দেখবার জন্য আসে। কিন্তু না না, মজার বিষয়টা জানেন, মজার বিষয়টা শোনে। নবীর কথা যারা যখন শোনে, তারা শুনতেই থাকে, দাঁড়িয়েই থাকে। আল্লাহ নবীর নূরানি চেহারার দিকে যখনই তাকিয়ে একবার কেউ দেখে, ওই চোখ আর নামিয়ে নিতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন আমার আল্লাহ আমার আপনার হাবিবকে এমন হুসনে চেহারা দিয়েছিলেন, আমার আল্লাহ পাক আমার আপনার হাবিবকে এমন সুন্দর করে বানিয়েছিলেন। আল্লাহ পাক দুনিয়া জমিনে যত মানুষকে পাঠিয়েছেন, আল্লাহ পাক যত রূপ সৌন্দর্যের অধিকারী পৃথিবীর মানুষকে বানিয়েছিলেন, নবী আমার মেরাজ শরীফে যাওয়ার পরে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছিলেন। দুনিয়াতে ফিরে আসলেন। দুনিয়াতে আসার পরে সাহাবায়ে কেরামদেরকে বলেছিল, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আমি নবী আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেছি। আল্লাহ পাক আমার ভাই ইউসুফকে আল্লাহ যত রূপ দিয়েছে, আমি নবী আমার মনে হলো তাম পৃথিবীর মানুষের যতটা রূপ আমার আল্লাহ দিয়েছে, আমার আল্লাহ তার অর্ধেক রূপটা আমার ভাই ইউসুফের মধ্যে আল্লাহ দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, আল্লাহর কোরআন আজও সাক্ষী রয়েছে। সূরাত ইউসুফটা আপনি বাড়িতে গিয়ে খুলবেন, বাংলা তরজমা একের পর এক ধারাবাহিকভাবে আমার আল্লাহ 12 পারা সূরা ইউসুফ থেকে 13 পারা সূরা রাদের পর্যন্ত একাধারে আমার আল্লাহ ইউসুফ নবীর ঘটনা আমার আল্লাহ একই জায়গায় লম্বা বলে দিয়েছে। ওই ঘটনার ভিতরে আমার আল্লাহ স্পষ্ট জানিয়েছে, মিশরের জুলেখা হযরত ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পাগল হয়ে গেল। এতটা পাগল হয়ে গেল, দেশে বদনাম হয়ে যায় যে জুলেখা সে বাদশার স্ত্রী হয়ে একটা গোলামের চাকরের প্রেমে পড়ে গেছে। জুলেখা তাদের জবাব দেওয়ার জন্য রাজ দরবারে মিশরের সমস্ত মহিলাদেরকে দাওয়াত করে। মিশরের মহিলাদেরকে দাওয়াত দিয়ে জুলেখা তাদের হাতে একটা করে চাকু, একটা করে লেবু দিয়ে বলে, ও মিশরের মহিলারা, আমি জুলেখা কেন গোলামের প্রেমে পড়েছি সেটাকে তোমাদেরকে দেখাবো। ইউসুফকে বলল, ইউসুফ আমি যখন বলবো এই রাজমহলে একবার তুমি হেঁটে হেঁটে যাবে। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম জুলেখার কথা মতো যখন রাজমহলে একবার হেঁটে 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 যায়, নবী ইউসুফের আমার আল্লাহ এত রূপ দিয়েছিলেন, ওই রূপ দেখে মিশরের মানুষেরা বলতেছিল, এটা কি মানুষ না ফারিস্তা, মানুষ না জিন। ও ভাই জানেরা, মিশরের মহিলাদেরকে জুলেখা বলল, ও মিশরের নারীরা, এবারে তোমরা লেবু কাটা আরম্ভ করো। কোরআনে বর্ণনা আছে, লেবু না কেটে ইউসুফ নবীর রূপটা দেখে তারা হাতের আঙ্গুল দিয়েছিল। এই নওজোয়ান তরুণেরা, আম্মা জান আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘটনা জানেন। তিনি বলেছেন, ও দেশের মহিলারা শুনে রেখে দাও, যারা ইউসুফ নবীর রূপ দেখে নিজের হাতের আঙুলগুলো কেটে বাদ দিয়ে দিয়েছিল, আমি আয়েশা জানিয়ে দিলাম আমার নবীর রূপ যদি তারা দেখতো তাহলে কলিজা খানা কেটে বাদ দিয়ে দিত। আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই নওজোয়ান তরুণেরা, মক্কার ওই মানুষগুলো আল্লাহর নবীকে পাগল হিসাবে দেখতে এসেছিল, কিন্তু পাগলের চুল থাকে উস্কো খুস্কো, কথাবার্তা না কোনো লাইন থাকে না, কিন্তু একই পাগল, কি সুন্দর চেহারা, কথাগুলো কত সাজালো গুছালো কথা। কেন? আমার নবী যা কথা বলতেন নিজে থেকে বলতেন না, আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহ বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। হে দুনিয়ার মানুষেরা, আমার নবী যে কথাগুলো বলে নিজে থেকে বলে না, আমি আল্লাহ আমার পক্ষ থেকে ওহী পাওয়ার পরে এই কথাগুলো বলে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ নসিহত করে, নবীর মুচকি হাসি, নবীর লাবণ্যময় চেহারাখানা দেখে ভিন দেশের মানুষগুলো বলতে থাকে, এ কি পাগল, এ কি পাগল, এটা বেশা কোনো পাগল নয়। পাগল দেখতে এসে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে তারা ইসলামের কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। আরো জোরে বলে সুবহানাল্লাহ। নবীর মুজিজা, নবীর কথাবার্তা, নবীর চেহারা, নবীর চাল চলন, নবীজির আচার ব্যবহার, এটা দেখে মানুষ সব দিবানা হয়ে যেত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন রাহমাতুল লিল আলামিন করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মদিনা সবার মনে আছে না নাই? জোরে বলেন। যার মনে মদিনা ওয়ালা নাই তার ভিতরে ঈমান, জোরে বলেন, নাই। আল্লাহর কসম করে বলছি, যার ভিতরে মদিনা ওয়ালার প্রেম নাই তার ভিতরে ঈমান বস্তুটাও নয়। এটা আমার কথা নয়, আল্লাহর নবীর কথা। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের ভিতর থেকে মুমিন হতে পারবে না সেই ব্যক্তি যতক্ষণ না পৃথিবীর সমস্ত কিছুর থেকে আমি রাসূল আমাকে বেশি মহব্বত সে না করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কমলিওয়ালা। জোরে বলুন সুবহান। মদিনায় শুয়ে আছেন কে? একটু জোরে বলা গেল না? মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে নামটা মুখে নিতেও একটা আলাদা তৃপ্তি হয়, ঠিক না বেটি? জোরে বলুন। কেন? আমার আল্লাহ আমার রাসূলকে ভালোবেসেছেন, আর রাসূলের মহব্বত আল্লাহ পাক तमाम পৃথিবীর মানুষের অন্তরে অন্তরে আল্লাহ ঢেলে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বসে আছি, আল্লাহর কসম করে বলছি, জানি না কার হয়তো স্বপ্নে স্বপ্নে জিয়ারতটা হতে পারে, কিন্তু আমরা রাসূলুল্লাহর ওই নূরানি চেহারাটা আমাদের চর্ম চোখে আমরা দেখি নাই। তারপরেও রাসূলুল্লাহর আলোচনা মানুষ ঘন্টার কি ঘন্টা এখানে বসে বসে শোনে, রাসূলুল্লাহকে কোনোদিন চোখে দেখে নাই। তারপরে মুহাম্মদ নামটা শুনলেই অন্তরে যে প্রেম জাগ্রত হয়, এটাই হচ্ছে আল্লাহ রাসূলের সবচাইতে বড় মুজিজা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা ওয়ালাকে চোখে না দেখে আজ বর্তমান পৃথিবীতে এমন মানুষ আছে, যদি তাকে বলা হয় যে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য তোমার কলিজা থেকে রক্ত দেওয়া লাগবে, আল্লাহর রাসূলের এমন হাজার হাজার আশিক আজকে বর্তমান পৃথিবীতে মওজুদ রয়েছে, রাসূলুল্লাহর কথা শুনে তার কলিজা কেটে দেবে এমন অনেক আশিক রাসূল দুনিয়াতে আছে না নাই? জোরে বলে, আছে না নাই?
কেন? রাসূলুল্লাহ হচ্ছে আমাদের ঈমান, রাসূল হচ্ছে আমাদের প্রাণ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, আছে যে কমলিওয়ালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজিরা, আপনারা এত কৃপণতা কেন করছেন? আমি নবীজির শান গাইছি, নবীজির সম্মান, নবীজির নাত গাইছি। তাহলে নবীর প্রেম যদি থাকে, আমি তো না বললেও অন্ততপক্ষে মোহাব্বত করে একবার জোরে সুবহানাল্লাহ বলার দরকার। একটু আওয়াজ দিয়ে, যার গলায় যতটা আওয়াজ আছে রাসূলুল্লাহর জন্য একটু গলার আওয়াজটা একটু উৎসর্গ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দোয়া চাই আজকে যারা রাসূলুল্লাহর সঙ্গে এখানে সুবহানাল্লাহ বলছে, আল্লাহ যেন ময়দানে মাহশারে আমাদের প্রত্যেককে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতুল ফিরদাউসে অবস্থান করার তৌফিক দেন। সকলে বলি আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই সকলে মোহাব্বত করে সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? কারা কারা বলবেন হাত তোলেন। এই মরেছে, বলবেন না? কথা লাইনে হাত তুলতে হবে। মুসলমান মার কেন খাচ্ছে বুঝতে পেরেছেন? চলছে ব্যাস আবেগে হাত তুলে দিয়েছে। আমি বললাম কারা কারা হ্যাঁ সুবহানাল্লাহ বলবেন না, আপনারা বুঝতে পারেননি। আচ্ছা এবারে বলুন কারা কারা সুবহানাল্লাহ জোরে বলবেন, হাতটা তুলে আল্লাহকে দেখান। একটু তাকবীরের জোরে ধ্বনি দেন, নারায়ে তাকবীর। আওয়াজ হলো না। এখানে যতগুলো মুসলমান আছে আমরা সেই যুগের মুসলমানদের মতো হতে চাই যে যুগের মুসলমানদের ঈমানি পাওয়ারটা ছিল 100 313 জন সাহাবা মিলে বদরের ময়দানে এমন হুঙ্কার ছেড়েছিল, 1000 আবু জাহালের চালাবালারা, তারা কাফেররা বদরের ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। সেই রাসূলুল্লাহর উত্তরসূরি হিসাবে হযরতে আবু বকর, ওমর, হযরত উসমানের উত্তরসূরি হিসাবে আমরাও আজকে ঈমানি প্রমাণটা দিতে চাই। তাদের তাকবীরের ধ্বনিতে যেমন কাফেররা বদরের ময়দান ছেড়ে পালিয়েছিল, আজ মুসলমান যদি নতুন করে ঈমানি জাগ্রত নিয়ে, ঈমানি চেতনা নিয়ে আমার আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আবার একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম করে বলছি तमाम পৃথিবী থেকে মুসলমানকে মারবার যে ষড়যন্ত্র চলছে, কাফের ইহুদি নাসারারা মুসলমানদের উপরে যে ষড়যন্ত্র চালাচ্ছে, এই মুসলিম জাতি যদি আবার আল্লাহকে মেনে নিয়ে আল্লাহর ওয়াহদানিয়াতের বাণী যদি অন্তরে ধারণ করে আবার একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে আবার নতুন করে ঈমানি চেতনা জাগ্রত করে তোলে, तमाम পৃথিবীর সমস্ত নাস্তিক আর রামবাবেরা মুসলমানদের সম্মুখে দাঁড়াবার জায়গা পাবে না। ঠিক না বেটি? জোরে বলে নারায়ে তাকবীর। না ভাই আজকে আর আওয়াজ হবে না, আবার গেছে। এর হালও খারাপ। এই মাইক ম্যান জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি মুসলমানের আওয়াজ চেয়েছি, আওয়াজ দিয়ে জাগ্রত আওয়াজ দেন একটু, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মন যেতে চাই। ভাই তোমার আর হবে না, খুলে নাও, মুখে বলছি। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, আছে যে কমলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। জোরে বলেন
আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারই রহম দিয়ে, মন যে কিছুই বোঝে না। আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারই মনেতে আছে যে মদিনা, যেখানে আছেন মোর দয়ার নবী, আমি এ হৃদয়ে এঁকেছি তারি ছবি। জোরে বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। যেখানে আছেন মোর দয়ার নবী, আমি এ হৃদয়ে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যের সকাল, তিনি মদিনার দুলাল। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি যে সত্যের সকাল, তিনি মদিনার দুলাল, সে হলো কাউসার ওয়ালা। জোরে বলেন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। কাউসার ওয়ালা মানে আমার আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। জোরে বলুন। ময়দানে মাহশারে যারা আল্লাহ রাসূলের প্রকৃত উম্মত, আশিক উম্মত, নবী নিজের হাতে করে করে তাদেরকে কাউসারের পানি পান করাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে হলো কাউসার ওয়ালা, আমারই মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারই মনেতে আছে যে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা